এই দুনিয়া হচ্ছে কাফের মুশরিক যারা রয়েছে তাদের জন্য এই দুনিয়া হচ্ছে বেহেশত, তাদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। আর ঈমানদার মুত্তাকি ফরহেজগার লোকদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা। দেখবেন যে ব্যক্তি যত বেশি মুত্তাকি, যত বেশি নামাজি, ওই ব্যক্তির উপরে সবচাইতে বেশি জুলুম, সবচাইতে বেশি নির্যাতন, সবচাইতে বেশি মানুষ তাকে অবহেলা করে। আমরা যোগে যোগে এইটাই দেখে আসছি। হজরতে নূহ নবী থেকে শুরু করে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নূহ নবী তার কওমকে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কিন্তু তার কওম তাকে অস্বীকার করেছে, এমনকি তাকে মারার হুমকি দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছে। তারা কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে হজরতে ঈসা আলাইহিস সালাম উনি ওনার কওমকে দাওয়াত দিয়েছে, তারাও ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তেরে আসছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছে। তারপরে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এমন কোনো মানুষ ছিল না যে মুহাম্মদকে কোনো একটা গালি দিয়েছে, মুহাম্মদকে কোনো একটা কটু কথা বলেছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদারিতার খেয়ানতকারী বলেছে। এরকম কোনো দুশমন এই মক্কায় ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দ্বীনের দাওয়াত দিলেন, হেরা গুহায় যখন কোরআন নাজিল হলো, কোরআন নাজিলের পর থেকে উনি যখন ওনার কওমকে দাওয়াত দিয়েছে, এক নম্বরে ওনার বিরোধিতা করেছে ওনার চাচা। কে করেছে? ওনার চাচা। ওনার চাচারা ওনার বিরোধিতা করেছে। আবুল আহাব সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিলেন যে আমার সম্প্রদায়ের লোক, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে মানো, তখন সর্বপ্রথম আবুল আহাব বলেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। তাব্বালাকা ইয়া মুহাম্মদের অর্থ হচ্ছে হে মুহাম্মদ, তোমার উপরে লানত। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এর প্রতি উত্তরে একটা সূরা নাজিল করে দিলেন। বলুন তো দেখি, আবুল আহাব আল্লাহ রসুলকে কয়বার গালি দিয়েছে? একবার গালি দিয়েছে। তাব্বালাকা ইয়া মুহাম্মদ একবারে গালি দিয়েছে সবার সামনে। এরপরও অনেকভাবে তাকে হেনস্থ, অনেকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছে। শেষ পর্যন্ত মারার পরিকল্পনা করছে, তারপরও আল্লাহ ওনাকে হেফাজত করেছে। কিন্তু আল্লাহ তাআলা সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, এই সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সূরা পড়বে প্রত্যেকে আবু লাহাবকে লানত করবে। অথচ আবু লাহাব কয়বার বলছে? একবার। কিন্তু পৃথিবীতে যত মানুষ মুসলমান আছে, বলেন তো দেখি, এখানে আমরা যারা আছি, এই সূরা কি আমরা পারি না? নামাজে কি আমরা পড়ি না? কোরআন শরীফের অন্য অন্য আয়াত না জানলেও এই সূরাগুলো তো আমরা জানি। তো আমরা প্রতিনিয়ত আবু লাহাবকে কি দিতেছি? লানত দিতেছি। শুধু তার উপরে লানত না, আল্লাহ তাআলা ওনার স্ত্রীর উপরও লানত করেছে। কিসের উপরে? স্ত্রীর উপরও লানত করেছে। আবার বলেছে যে তোমার ছেলে সন্তান তোমার কোনো কাজে
আসবে না। দেখা যায় আবুল আহাব যখন তার শেষ বয়সে অসুস্থ হয়ে গেছে, তখন তার ছেলেমেয়েরা তাকে গোয়াল ঘরে নিয়ে রাখছে। কোথায় রাখছে? গোয়াল ঘরে নিয়ে রাখছে। সেখানে সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেছে। মৃত্যুর কয়েকদিন পরে যখন তার লাশ থেকে পচন গন্ধ বাইর হয়েছে, তখন তারা এটাকে নিয়ে ও ছেলে সন্তান দাফন করে নাই, মানুষকে দিয়া ওই একটা কুকুর অথবা একটা গরু যদি মারা যায় আমরা কি কোলো করে নিই? কিভাবে নিই? টানাটানি করি, আমরা নিয়ে দাফন দিই বা এমন জায়গায় ফেলে দিই যেই জায়গায় কোনো দুর্গন্ধ আসবে না। তো আবুল আহাবকে একই অবস্থা করে এভাবে টেনে হিস্টে তাকে এইভাবে তার কবরে তাকে নিক্ষেপ করা হয়েছে। তো যুগে যুগে যারাই দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে এইভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। নবীরা চলে গেল, আবার সাহাবিরাও দিনের দাওয়াত দিয়েছে, তাদের উপরে নানাবিধ জুলুম নির্যাতন এইভাবে আসতেছিল। এরপরে ধারাবাহিক তাবেঈরা এইভাবে খোলাফায়ে রাশিদিনের যে 30 বৎসর, এই 30 বৎসর পরে যে খেলাফতের যে সিলসিলা শেষ হয়ে গেছে, এরপরে যারাই এই দিনের দাওয়াত দিয়েছে প্রত্যেককে নানাবিধ জুলুম নির্যাতন করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা আমাদের মাযহাবের ইমাম মানি, যার অনুসরণ, তার থেকে আমরা মাসলা নিই, ওনাকেও নানাবিধ জুলুম নির্যাতন করা হয়েছে। ওনাকে নানাবিধ জুলুম নির্যাতন করার পর এক পর্যায়ে ওনাকে জেলখানায় বিষ পান করে ওনাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে আরেকজন ইমাম, ওনাকেও জনগণের সামনে এনে আমরা যেভাবে গরু, যেভাবে ছাগলকে আমরা গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে বাড়িতে নিই, তো ওনাকেও জনগণের সামনে এনে ওনার এই গায়ের মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া ওনাকে জনগণের সামনে টেনে হিস্টে এভাবে ওনার উপর নির্যাতন করা হয়েছে। তো যোগে যোগে যারাই দিনের দাওয়াত দিছে সকলকে নির্যাতনের শিকার হওয়া লাগছে। তো আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম না। দেখবেন যারা একটু ইমানদার, যারা একটু হকের কথা বলে, তাদেরকেও বাতিল পক্ষ তাদেরকে গুম করে দেয়, তাদেরকে হত্যা করে দেয়, তাদের উপরে মিথ্যা মামলা দিয়ে বছরকে বছর তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়। তো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদারের পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা এই জায়গায় যারা ফেল করবে, যারা এই জায়গায় ফেল করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না। এই কারণে ইমানদার যারা, তারা যোগে যোগে পরীক্ষা দিবে। একটা ক্লাসের ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে পাশ করে তাকে পরবর্তী ক্লাসে উঠানো হয়। তো একজন ইমানদার, তার তাকওয়া যত বেড়ে যাবে, তার ঈমান যত বেড়ে যাবে, আল্লাহ তাকে তত পরীক্ষা করবে, পরীক্ষা করে তার ঈমান বৃদ্ধি করবে, তার তাকওয়ার লেভেল বাড়িয়ে দিবে। যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা পরীক্ষা করেছে। এই 5টা পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছে, এবার আল্লাহ ঘোষণা দিতেছে যে ইব্রাহিম, তুমি হচ্ছ মুসলিম জাতির নেতা, তুমি হচ্ছ জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি হচ্ছে মুসলিম জাতির কি পিতা। তা আল্লাহ তাআলা ইমানদারদেরকে যোগে যোগে পরীক্ষা করবে, পরীক্ষা করে আপনাকে ইমানের একটা সার্টিফিকেট আল্লাহ দিবেন। এই কারণে আপনি নামাজ পড়তেছেন, আপনার উপরে কত বিপদ জুলুম নির্যাতন আসতেছে, আপনি হতাশ হয়ে যান যে এত নামাজ কালাম পড়ি, তারপরও এত নির্যাতন জুলুম, এগুলো আমার উপর কেন আসে? এরকম অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, কিন্তু আপনি হতাশ হবেন না। এইটাই হচ্ছে ইমানের পরীক্ষা।
সম্মানিত উপস্থিতি, এইভাবে সাহাবীদেরকে আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পর তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদারের সার্টিফিকেট দিয়েছেন, আর তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছেন। বিশেষ করে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে এই দুনিয়ায় তারা জীবিত থাকাকালীনে তাদেরকে কি দিয়েছে? জান্নাতের সার্টিফিকেট। তো বলেন তো দেখি, এখন যদি আমি ইমাম সাহেব একজনকে জান্নাতের সার্টিফিকেট দিই, এটা হবে? বলেন এটা হবে? তারা তো আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে অমুক অমুক ব্যক্তি জান্নাতি। এখানে আমরা যারা আছি, আমরা কেউ কি বলতে পারবো যে অমুক ব্যক্তি জান্নাতি? বলার কি কোনো সুযোগ আছে? বা অমুক ব্যক্তি খারাপ কাজ করে, আমরা এটাও বলার সুযোগ নাই যে অমুক ব্যক্তি জাহান্নামী, এইটাও বলার কোনো সুযোগ নাই। একটা কথা আমরা বলি যে শেষ ভালো যার, সব ভালো তার। একজন ব্যক্তি হাদিসের মধ্যে আছে সারা জীবন নাফরমানি করবে, সারা জীবন, একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নাফরমানি করে মৃত্যুর সময় ওই ব্যক্তি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। তাহলে সারা জীবন নাফরমানি, কিন্তু শেষ বয়সে এভাবে আমল করে মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করেছে। আবার একজন ব্যক্তি সারা জীবন নেক আমল করতে করতে, হজ, যাকাত, দান, সদকা, এমন কোনো ভালো কাজ নাই যে ওই ব্যক্তি করে নাই, কিন্তু মৃত্যুর সময় এসে ওই ব্যক্তি বলবে যে না, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বেঈমান হয়ে মারা যাবে। তো শেষ ভালো যার, সব ভালো তার, এটাই হাদিসের কথা। এটা আমরা যদিও বলি। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, ঈমানদারদের থেকে, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। বলেন তো দেখি, আল্লাহ তাআলা ঈমানদার থেকে কি কিনে নিয়েছেন? জান এবং মাল। একটু খেয়াল করে শুনেন, সারা সপ্তাহে আমরা ঘুরতে না ঘুরতে আমরা আলোচনা শুনি, কিন্তু একটা আলোচনা আমরা মনোযোগ দিয়ে শুনি না। এই কারণে এখান থেকে আমরা কিছু নিতে পারি না। শুক্রবারে আসছেন, একটা বিষয়ের উপর আলোচনা হয়, এখান থেকে যদি আপনি কিছু নাই নিতে পারেন, তাহলে এই আলোচনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছে? তো একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি যখন প্রশ্ন করব উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা ঈমানদার থেকে কি কিনে নিয়েছেন? জান এবং মাল। উত্তর দিতে হবে। কিসের বিনিময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আল্লাহ তাআলা ঈমানদারদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। জান এবং মাল, টাকা পয়সা এবং কি হায়াত, এই দুইটা কিনে নিয়েছেন ঈমানদার থেকে। তো এখন বলেন তো দেখি, এখানে আমরা যারা আছি, ঈমানদার ছাড়া কেউ আছেন? বলেন না, বেঈমান কেউ আছেন? আমরা সকলে ঈমানদার দাবি করি। তার মানে আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। আমাদের সময়, আমাদের টাকা পয়সা, এগুলো আল্লাহ কি কিনে নিয়েছে। এগুলার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন জান্নাত। এবার আসুন, সাহাবীরা এই আয়াতকে কিভাবে বুঝেছেন আর আমরা কিভাবে বুঝি? সাহাবীরা তাদের জীবনের সময়টুকু আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। আর আমাদের জীবনের আমরা কি করি? আমরা নামাজের জন্য 5টা মিনিট সময় দিতে পারি না, ঠিক কিনা? সাহাবীরা তাদের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিস,
আর আমাদের জন্য সময় যে নামাজ, এই নামাজ পড়তে আপনি যদি এই ফতিউক্ত নামাজ পড়েন আপনার 1-2 ঘন্টার বেশি লাগার কথা না, অথচ আমাদের জীবনের এই সময়টুকু আমরা আল্লাহ রাস্তায় দিতে পারি না। কেমন ইমানদার দেখেন আমরা, তাদের সাথে আমাদের কি তফাৎ। তারা তাদের জীবনের সময়টুকু আল্লাহ রাস্তায় দিয়েছেন। এমন এমন সাহাবী তারা তাদের ছেলে সন্তান রেখে দিয়ে, তাদের সম্পত্তি রেখে দিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়ে গেছে। আর আমাদের যদি বলা হয় একটা মিছিল হবে নাস্তিকদের বিরুদ্ধে, কোরআন অবমানকারীর বিরুদ্ধে, আমরা বলি দরকার নাই, আমার ওই বাড়িতে কাজ আছে, দোকানে সময় দেওয়া লাগবে, তারপর আমার স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, তাদেরকে দেখা লাগবে। তাদের আর আমাদের কত তফাৎ। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা এই আয়াতকে এমনভাবে আমল করেছেন, তারা তাদের জান এবং মালকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। তারা জান এবং মালের পরোয়া করে নাই, যুদ্ধের ময়দানে চলে গেছে, তাদের ধন সম্পত্তি দান করে দিয়েছে, কোনোভাবে তারা ফিসফাও হয় নাই। কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে নামদারি কিছু মুনাফিক শ্রেণীর লোক রয়েছে, তাদেরকে যুদ্ধের কথা বলা হলে, তাদেরকে যদি বলা হয় ইসলাম বিরোধীর, যারা ইসলাম বিরোধী পার্টি তাদের বিরুদ্ধে মিছিল হবে, সে মনে করে আমি এখানে যেতে পারবো না, সে না যাওয়ার জন্য নানা ধরনের অজুহাত খুঁজে, ঠিক কিনা? নামদারি আজকে আমরা বাংলাদেশের 98% মুসলিম। তাহলে দেখেন 98% মুসলিমের মধ্যে একটা মিছিলের, একটা ওয়াজের প্যান্ডলে কয়জন মানুষ হয়, একটা মসজিদে কয়জন মুসল্লি হয় দেখেন। কিন্তু আমরা দাবি করতেছি আমরা ইমানদার। এই ইমানের কি কোনো ভ্যালু আছে? বলেন না, কোনো ভ্যালু আছে? সম্মানিত উপস্থিতি, সাহাবীরা ইমানের পরিচয় দিয়েছেন কিভাবে দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন ইসলামের ডাক দিয়েছেন, সর্বপ্রথম যখন ঈমান এনেছেন, সর্বপ্রথম উনি তাকবীর দিয়েছেন। তাকবীরের ধ্বনিতে বাতিল যারা রয়েছে তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন ইসলামের ঘোষণা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করেন নাই। উনি বিভিন্নভাবে ফায়তারা করতেছে আল্লাহ রাসূলকে নানাবিধভাবে কিভাবে হত্যা করা যায়, বলেন নাউজুবিল্লাহ, কিন্তু কোনোভাবে সক্ষম হয় নাই। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মন খারাপ, উনি মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় উনি দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে প্রবেশ করতেছে সন্ধ্যাবেলায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যে আশেপাশে কোনো মানুষ নাই। এই অবস্থায় যদি ওমর চিন্তা করছে, এই অবস্থায় যদি আল্লাহ রাসূলকে হত্যা করা যায় তাহলে কেউ বাধা দিতে পারবে না, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছে। প্রবেশ করে নামাজে দাঁড়িয়ে সূরা তাহা তেলাওয়াত করা শুরু করেছে। একের পর এক আয়াত যখন তেলাওয়াত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এতটাই বিমুগ্ধ হয়ে গেছে, উনি যে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আসছে এটাই ভুলিয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখবেন বাতিল যতটাই ইসলামের ক্ষতি করুক, তাদেরকে যখন কোরআন থেকে দাওয়াত দেওয়া হয়, তাদেরকে যখন বোঝানো হয়, কোরআনের অর্থ দিয়ে তাদেরকে যখন বোঝানো হয়, দেখবেন অনেক বাতিল, অনেক ভ্রান্ত, দেখবেন তারা ইসলামের দিকে ফিরে আসে। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইসলামের ঘোর বিরোধী, কিন্তু যখন আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনলেন তখন উনি বিমুগ্ধ হয়ে গেলেন। উনি যে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আসছে এটাও উনি কি ভুলে গেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনতে শুনতে এতটাই বিমুগ্ধ হয়ে গেলেন, উনি চিন্তা করলো আর যদি বেশিক্ষণ আমি এখানে থাকি তাহলে আমি বিধর্মী হয়ে যাব।
আর যদি বেশিক্ষণ আমি এখানে থাকি, কোরআন তেলাওয়াত যেইভাবে আমাকে মুগ্ধ করতেছে, আমি তো মুসলমান হয়ে যাব, অর্থাৎ এখানে বেশি থাকা যাবে না। তো উনি এখান থেকে চলে গেলেন। কয়েকদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি তাদের যে সাঙ্গপাঙ্গ আবুল আহাব, উতবা, সাইবা, তারা মিটিং করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এইভাবে তাদের সামনে দ্বীনের দাওয়াত দিতে দেখে, তাহলে তাদের দলের যে লোকেরা আছে তারা ইসলাম ধর্ম কবুল করবে, তাকে কোনোভাবে এইভাবে দ্বীনের দাওয়াত দিতে দেওয়া যাবে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত করলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, আমি মুহাম্মদকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। ইতিমধ্যে একজন লোক, একজন সাহাবী, তখনও তার ইসলাম ধর্ম কবুল করেছে কিন্তু প্রকাশ করে নাই। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর জন্য ওই সাহাবী বলল, তোমার ঘরে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তুমি তোমার আগে ঘর সামলাও, তারপরে মুহাম্মদকে হত্যা করিও। তোমার ঘর আগে সামলাও, তারপরে যা মুহাম্মদের কথা চিন্তা করি। এক পর্যায়ে উনি যখন এই কথা শুনলেন আরো গরম হয়ে গেল, রাগে ক্ষোভে তার বোনের বাড়িতে গেল। বোনের বাড়িতে গিয়ে বোনরা কি করলো, তারা ঘরের মধ্যে ঢুকে কোরআন মাজিদের কিছু আয়াত সামরার মধ্যে লিখে এনেছে, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো, তার পায়ের দনিতে তারা চুপ হয়ে গেল। চুপ হওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে লুকাই গেলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘরের দরজা ধাক্কাতে লাগলেন। বোন যখন ঘরের দরজা খুলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে সর্বপ্রথম তার যে ভগ্নিপতি রয়েছে তার উপর আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, তোমরা কি বিধর্মী হয়ে গেছ? তোমরা কি মুহাম্মাদের দ্বীন কবুল করেছ? এই বলে তার উপরে হামলা শুরু করে দিল। এত আঘাতে যখন বোন তাকে ধরার জন্য আসলো, বোনকেও আঘাত করে একদিকে ফেলে দিলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতিকে আঘাত করে তার নাক মুখ থেকে রক্ত বের করে দিয়েছে, আর ওনার বোনকে যে একটা ছিটকা দিয়ে একদিকে ফেলে দিয়েছে, বোনও গিয়ে এক জায়গায় আঘাত খেয়ে তার মুখ দিয়ে তার মাথা থেকে রক্ত বাইর হয়। এমন এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগ শেষ হলো, কিছুক্ষণ পরে বলতেছে, আচ্ছা তোমরা যে কিতাব পড়তেছো, তোমরা যে তেলাওয়াত করতেছো, আমি কিছু শব্দ শুনেছি, তোমরা আমাকে সেই সহিফা, তোমরা আমাকে সেই আয়াতগুলো দাও, আমি একটু দেখি যে এটা কেমন পড়া, আমি একটু শুনি। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, তার বোন বলল যে তুমি হচ্ছে নাফাক, তুমি এটা ধরতে পারবে না, অর্থাৎ তুমি পবিত্র হয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া সুন্দরভাবে ওযু করে গোসল করে আসলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ওই সহিফা খানা দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পড়ে আশ্চর্য হয়ে গেলেন। আগে যে একটা ধাক্কা খেলেন, আগে যে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার পর মনের মধ্যে একটা ধাক্কা লেগেছে, ইমানের সঞ্চার হয়েছে। দ্বিতীয়বারে কোরআন তেলাওয়াত যখন নিজে করেছেন, তখন তার দিলের মধ্যে ইমানটা আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করতে চাই। মুহাম্মদ যেই বাণী নিয়ে এসেছে এটা কোনো সাধারণ বাণী না, এটা কোনো সাধারণ মানুষের লেখা না, এটা কোনো সাধারণ মানুষ লিখতে পারে না।
কারণ তখনকার সময় মক্কার মধ্যে মাত্র 5 থেকে 6 জন লেখাপড়া জানতো। তো যারা লেখাপড়া জানে তারা মানুষের হাতের লেখাও বুঝতে পারে, পড়ালেখাও বুঝতে পারে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন এইটা কোনো সাধারণ বাণী না, এটা কোনো সাধারণ লেখা না, এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ঘোষণা দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আড়াল থেকে বেরিয়ে এসে বলল, হে মুহাম্মদ, তোমাকে ইসলামে স্বাগতম। গতকাল রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য এবং আবু লাহাবের নাম ধরে দোয়া করেছিল যে আল্লাহ, এই 2 জন লোকের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ঈমানের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে তোমার ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উনি বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই। তারপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তার কাছে নিয়ে গেলেন। উনি এক জায়গায় পাহাড়ের উপরে, সেখানে এক সাহাবীর ঘরে যারা ঈমান এনেছে তাদেরকে কোরআনের তালিম দিতেছে, সেখানে তাদেরকে নামাজ শিক্ষা দিতেছে। সেখানে যাওয়ার পর সর্বপ্রথম সাহাবীরা দেখলো দূর থেকে হযরতে ওমর আসতেছে। এটা দেখার পর তারা ভয়ে ভীত হয়ে গেল যে মুহাম্মদ কিভাবে আমাদের এই জায়গার কথা জানলো, আমরা তো গোপনে দ্বীনের দাওয়াতের কাজ করি। তারা ভয় পেয়ে গেল। কিন্তু এর আগে আরেকজন ইসলামের সৈনিক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আচ্ছা ওমরকে আসতে দাও, ওমর যদি কোনো ব্যতিক্রম কোনো কিছু করে তাহলে ওমরের সাথে আমার লড়াই হবে। সুবহানাল্লাহ বলেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার মধ্যে আঘাত করলো, এক পর্যায়ে সাহাবীরা ভয়ে দরজা খোলে না। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগায় গিয়ে দরজা খুললো, দরজা খোলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি নানাবিধভাবে ওনাকে বলতেছে, তুমি কেন আসছো? নানাবিধ যখন প্রশ্ন করতেছে, এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাবভাব কথাবার্তা শুনে উনি যখন আল্লাহ রসুলকে বলল যে ওমর আসছে, ওমর যখন এর কথা শুনলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ওমরকে ভিতরে আসতে দাও। তার উপর মনে হয় যে আল্লাহর যে দোয়া করেছে এটা কবুল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলাম ধর্ম কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে শক্তিশালী, এমনকি ওনার সামনে দাঁড়ানোর মতো এরকম কোনো মানুষ ছিল না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ রসুলকে বলতেছে, আল্লাহ রসুল, আচ্ছা আমরা তো দিনে দিনে গোপনে দিনের দাওয়াত দিতেছি, আমরা কি হকের উপরে নাই? কি বলতেছে যে আমরা কি হকের উপরে নাই? তখন আল্লাহ রসুল বলতেছে, আমরা হকের উপরে ছিলাম, এমনকি হকের উপরে থাকবো, হকের উপরে আমরা আসি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বজ্রকণ্ঠ বলতেছে, তাহলে কেন আমরা গোপনে এই দিনের দাওয়াত দিব? আজকে থেকে আমরা প্রকাশ্যভাবে আমরা দিনের দাওয়াত দিব। কেউ যদি আগায় দিনের ক্ষতি করতে চায় সে আগে আমার সাথে লড়বে। সুবহানাল্লাহ। এরকম কিছু সিংহ পুরুষ আমাদের দরকার, যাদেরকে সামনে রেখে আমরা ইসলামটাকে আগিয়ে নিয়ে যাব, যাদের নেতৃত্বে আমরা দিন কায়েমের আন্দোলন করব। এরকম কিছু ওমরের মতো সিংহ পুরুষ আমাদের দরকার। কিন্তু আজকে আমাদের পুরুষরা, আমাদের যুবকরা এত ভীত, তাদেরকে কোনো একটা মিছিলের জন্য, কোনো একটা মিটিংয়ের জন্য যদি বলা হয়, তারা ঘর থেকে বাইরে তো চায় না। অথচ তখনকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহসী লোক ছিল আমরা ভুলে গেছি। আমরা ওমরের উত্তরসূরি, এটা আমাদের মাথায় থেকে চলে গেছে। 15 বছরে আমরা ভুলেই গেছি যে আমরা মুসলমান জাতি। আমরা এখন হিন্দুদের মতো অনুষ্ঠান করি। ইহুদি খ্রিস্টানরা
যে নতুন বছর পালন করে, এটা আমরা পালন করি। তারপর হিন্দুদের পূজাগুলাতে যাই আমরা, দেখবেন মুসলমানের ছেলেমেয়েরা সেখানে যায় পূজা পালন করতেছে। তো এতটাই আমাদের যে অবক্ষয় দেখা দিতেছে, আমরা এখন নিজেকে মুসলমান দাবি করতে আমাদের লজ্জা হয়। আমাদের যুবকরা এতই নিচে নামে গেছে। সম্মানিত উপস্থিতি, এই গত কয়েকদিন আগে নতুন বছর যে পালন করা হয়েছে, বলুন তো দেখি এটা কোনো বৃদ্ধ মানুষে পালন করছে? বৃদ্ধ মানুষে কারা পালন করছে? আমাদের যুবকরা। দেখেন এই উৎসবে কত মানুষের ক্ষতি হয়েছে, এই উৎসবে কত ফাঁকি মারা গেছে। যুবকরা আমাদেরকে নেতৃত্ব দিয়ে সামনে নিবে, এখন যদি তারাই যদি দেশের এইভাবে ক্ষতি করে, মানবতার এইভাবে ক্ষতি করে, তাহলে মানুষ যাবে কার কাছে? সম্মানিত উপস্থিতি, যারা এগুলা পালন করেছে তারা একটা সতর্কবাণী শুনেন। যারা ইহুদি খ্রিস্টানদের এইভাবে তাদের পথে চলবে, তাদের পথ অনুসরণ করবে, তাদের মতো হেয়ার কাট রাখবে, তাদের মতো পোশাক আদি পরবে, আল্লাহ রসুল বলতেছে এদের উপরে আমার কোনো সুপারিশ থাকবে না। কাল কিয়ামতের ময়দানে যারা যাকে অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তারা তাদের সাথেই থাকবে। নাউজুবিল্লাহ। আপনার হেয়ার কাট, আপনার পোশাক আদি, আপনার চাল চলন যদি ইহুদিদের, খ্রিস্টানদের, এমনকি হিন্দুদের সাথে মিলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের সাথেই থাকবেন। এটা কত বড় কড়া কথা। আপনি মুসলমান হয়েছেন, এটা তো একটা মুসলমান ধর্ম আপনি কবুল করেছেন, কিন্তু আপনার ভিতরে ঈমান থাকতে হবে। তো ঈমানটাই তো মূল। সকল মুসলিম কিন্তু ঈমানদার না, এটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহ রসুলকে বলল যে আমরা কি হকের উপরে নাই? সাথে সাথে আল্লাহ রসুল বলল আমরা হকের উপরে রয়েছি, আমরা হকের উপরে রয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে আমরা কেন গোপনে গোপনে দিনের দাওয়াত দিব? আজকে থেকে আমরা প্রকাশ্য দিনের কাজ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলল, আপনি আমাকে একটা তাকবীরের ঘোষণা দেন, আপনি আমাকে একটা মিছিলের ব্যবস্থার ঘোষণা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মিছিলের পারমিশন দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীরা যারা ইসলাম ধর্ম কবুল করেছে তাদেরকে নিয়ে একত্রিত হয়ে দুইটা কাতার করে, সামনের কাতার এবং পিছন কাতার, এই দুই কাতারে দুইজন নেতৃত্ব দিয়েছে। একজন হচ্ছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই দুইজনে একত্রিত হয়ে সর্বপ্রথম সেই পাহাড় থেকে নেমে একটা মিছিলের একটা সারি করলেন, আর মিছিলের সারি করে তারা সর্বপ্রথম তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলেন না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যখন এইভাবে তারা ধ্বনি তুলল, ধ্বনির আওয়াজে কাফের মুশরিক যারা, তারা দেখলেও যে একটা মিছিল আসতেছে আর মিছিলের নেতৃত্ব দিতেছে হামজা এবং কি হযরতে ওমর। এই কথা সাথে সাথে আবু লাহাবের কানে গেল। আবু লাহাব ভয় পেয়ে গেল, কি বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকেও না আমার সাথে ছিল, কালকেও না আমাদের বৈঠকে সে নেতৃত্ব দিয়েছে, আর আজকে বলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করেছে। এটা তো বিশ্বাস করার মতো না। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতে দিতে একদম কাবা ঘরের সামনে এসে আসলো। এইটা দেখে আবু লাহাব এবং তার গোষ্ঠী এই সবাই একত্রিত হয়ে এই মিছিলকে ঠেকানোর জন্য তারা সামনে অগ্রসর হল, লাঠি সোটা নিয়ে, বল্লম নিয়ে। তারা সামনে যখন আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বলতেছে, আচ্ছা ঠিক আছে, যে আজকে আমাদের মিছিল ঠেকাতে চাও, মিছিল বন্ধ করতে চাও, আজকে যদি তুমি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এইভাবে কষ্ট দিতে চাও, তাহলে তুমি আগে আমার সামনে এসে আমার সাথে লড়ো। তো এই চ্যালেঞ্জ কেউ নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়ে এইভাবে সবাইকে জানিয়ে দিল
যে আমরা ইসলাম ধর্ম কবুল করেছি। দেখেন, যারা নাস্তিক, যারা বামমাম, তাদের সাথে কিন্তু বর্তমান যারা ইসলাম বিরোধী, তাদের সাথে একটা জিনিস মিল আছে। তখনকার সময়ে তারা ইসলামের বিরোধিতা করেছে, এখনও দেখবেন ইসলামের বিরোধিতা করতেছে। তখনকার সময় তারা মিছিল ঠেকানোর জন্য লাঠিসোঁটা, বল্লম নিয়ে, তলোয়ার নিয়ে সামনে অগ্রসর হয়েছে। আর এখন তারা বন্দুক নিয়ে, কামান নিয়ে তারা ওয়াজ মাহফিল বন্ধ করতেছে, তারা মিছিল বন্ধ করতেছে। যারা ইসলামের দায়ী তাদেরকে জেলখানায় বন্দি করতেছে, বছরের পর বছর তাদেরকে নির্যাতন করা হয়। তো তাদের খাসলত আর বর্তমান ইসলাম বিরোধীদের খাসলত একই রয়ে গেছে, ঠিক কিনা? তাদের কোনো পরিবর্তন হয় নাই। তো যোগে যোগে এরাই বিফল হয়েছে। আল্লাহ রসুলের বিরোধিতা যারা করেছে, এ আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, তারা কি এখনো বেঁচে আছে? তাদের নাম নিশানা আছে? তো তখনও তারা বিফল হয়েছে, এখনো যারা ইসলামের বিরোধিতা করবে তারাও বিফল হবে, এইটাই আল্লাহর ওয়াদা। তারা জীবনও সফল হতে পারবে না। কিন্তু এই যুগ না আরেক যুগ ইসলামের জয় আসবেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই জয়ের মিছিলে আপনি কি বাতিলের পক্ষে থাকবেন নাকি মুসলমানদের পক্ষে থাকবেন, ইমানদারদের পক্ষে থাকবেন, সেইটাই হচ্ছে মূল বিষয়। কারণ তখনকার সময় ইসলাম ধর্ম কবুল করে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো কিছু মুনাফিক, তারা কি করেছে? ইসলামের বিরোধিতা করেছে, তারা ইসলামের ক্ষতি করতে চেয়েছে, কিন্তু তারাও ধ্বংস হয়ে গিয়েছে। তো আজকেও যারা নামদারি মুসলমান রয়েছে, যারা ইসলামের ক্ষতি করতে চায়, তাদের সাথে মিলে ইসলামের ক্ষতি করে। মূল এজেন্ডা বাস্তব হয় ভারতের কথা শুনে যারা আজকে মোল্লাদেরকে গালি দেন, মোল্লাদের বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, তারাও কিন্তু ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী, ঠিক না? তারাও বিফল হয়েছে, আপনিও বিফল হবেন। কিন্তু তারা ইমানদার ছিল না, কিন্তু তারা মুসলমান ছিল না। কিন্তু আপনি মুসলমান হয়েও আপনি সেই আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আপনি তাদের কাতারেই আছেন, ঠিক না ভাই? এই কারণে কোনোভাবে ইসলামের বিরোধী শক্তিকে কোনোভাবে আপনি প্রশ্রয় দিবেন না, এইটাই আপনার ইমানের দাবি। যদি জান মাল দিয়ে ইসলামের খেদমত করতে পারেন, আল্লাহ বলতেছে তাদের জন্য রয়েছে জান্নাত। তাদের জন্য কি? জান্নাত। যদি এই দুনিয়ায় কষ্ট করে ঈমান নিয়ে যেতে পারেন, আপনার জন্য মরার সাথে সাথে জান্নাত রেডি। আর যদি মুনাফিকের সাথে, বাতিলের সাথে আতায়াত করে আপনি এখানে থাকেন, 50, 60, 70 বছর থাকবেন, তারপরে আপনার জন্য অনন্তকালের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, নাউজুবিল্লাহ। এই কারণে আমরা জান্নাতের আশা করি, আমরা ইমানদার, আমরা মুসলিম, আমাদের জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছে। কেন আমরা বাতিল পক্ষকে অনুসরণ করে কেন আমরা জাহান্নামে যাব বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা ইমানদারদের থেকে তাদের জান মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়। আপনার টাকা খরচ করবেন ইসলামের কাজে, বাজি ফুটাবে, মিলাদ মিছিল করবে, নাফরমানি কাজ করবে, মেলা বসাবে, এসব কাজে একজন ইমানদারের টাকা আপনি দিতে পারেন না। এসব কাজে আপনি জীবনও সাহায্য করবেন না। আপনার জান, আপনার মাল, আপনার সময়টুকু অন্য কোনো বাতিল, অন্য কোনো ভ্রান্ত নেতার পিছু দৌড়ে সময় নষ্ট করবেন না। যদি করেন তাহলে যারা পতন হয়েছে তাদের মতোই আপনার অবস্থা হবে। তারা এখন ঘর থেকেও বাইরে হতে পারে না, আপনারও একই অবস্থা হবে। অথবা যারা দল সাপোর্ট করেছে কিন্তু তারপরও তারা এখন লজ্জায় ঘর থেকে বাড়িতে পারে না, তা আপনার অবস্থা কি হবে? দেখেন, আল্লাহ এমনভাবে পতন ঘটিয়েছে, যারাই বাতিলকে অনুসরণ করছে তাদের আন্দা বাচ্চা হতে সকল এখন লাঞ্ছিত হয়ে গেছে। আল্লাহর দরা, শেষ দরা, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ও আকিদু কায়দা। আল্লাহ বলতেছে তারা কৌশল করেছে ইসলামী আন্দোলন বন্ধ করার জন্য, আমি তাদেরকে দেশ থেকে আমি পদত্যাগ করাইছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কৌশল কত বাস্তব দেখেন। এখন তারা
মুখ উঁচা করে যে একটা কথা বলবে এটারও সুযোগ নেই। এমনভাবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। সম্মানিত উপস্থিতি, তাওবার সুযোগ রয়েছে, তাওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই কারণে বাতিল নাস্তিক মুনাফিকদের দলে জীবনও আপনি যেতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে এবং আমার মুসল্লিদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক।